বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আর এই ঋণ পেতে হলে 1000 টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে। এমন শর্ত দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষ জড়ো করার চেষ্টা করে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। অভিযোগ উঠেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে অহিংস গণ অভ্যুত্থান মানুষ এনে শাহবাগে জড়ো করেছে, যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে। জানা গেছে, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়ার টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি 1000 করে টাকাও হাতিয়ে নেয় তারা। রবিবার রাত 1টার পর থেকে সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাস করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে বেশিরভাগই জানেন না কি হবে, শুধু জানেন শাহবাগে আসলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে। এদিকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে দুষছেন সচেতন মানুষরা। তারা বলছেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গতকাল রাতে ঢাকায় অন্তত 800 বাস ঢুকেছে। শাহবাগে আন্দোলন করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব লোকজনকে আনা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত একটি চক্র। গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন কি করে? এ বিষয়ে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল। আমরা তাদের অতীত ঘেঁটে দেখলাম। অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মামলা করা হয়েছে। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে। তিনি বলেন, আমরা রাত 12টার পর থেকে বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠাচ্ছি, কিন্তু একের পর এক বাস আসছেই। আমরা সতর্ক অবস্থানে আছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।